কুষ্টিয়ায় গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় ৫০ থেকে ৭০ টাকার নিচে মিলছিল না কোনো সবজি। তবে আজ সবজি বাজারের চিত্র উল্টো। সরবরাহ বাড়ায় বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, টমেটো ৫০, ঢেঁড়স ৩০, লাউ ৩০ থেকে ৪০, আলু ২০ এবং শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে এবং আশা করি যদি সঠিকভাবে মনিটরিং হয় তাহলে আগামীতে আরো কমে যাবে। গরিব দুঃখী সবাই তো কিনে খাওয়ার মতো একরকম নাই, ওজন্যই একটু কম হলে ভালো হয়। গ্রীষ্মকালীন সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে মেহেরপুরের বাজারে, যার ফলে দাম নিম্নমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম কমেছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে ময়মনসিংহের মেছুয়া বাজারে খুচরা পর্যায়ে সব ধরনের সবজিতে দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা কেজিতে। ২০ টাকা বেড়ে বেগুন ছুঁয়েছে ৭০ থেকে ৮০ টাকার ঘর। এছাড়া করলা ৪০, পটল ৪০, চিচিঙ্গা ৫০ এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। গাজর, চিচিঙ্গা এগুলোর দাম একটু বেশি আছে, আলু পেঁয়াজ এগুলো তুলনামূলক দাম কম। দুই সাইড দিয়ে বাড়ছে সবজির দাম। এদিকে মাছের দাম বেড়েছে বরগুনার বাজারে। নদ নদীর মাছের দাম কেজি প্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। জেলেরা জানান, সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা থাকায় ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ কম। পাশাপাশি তীব্র গরমেও মাছ শিকার ব্যাহত হচ্ছে। বাজারে রুই কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। এছাড়া পোয়া মাছ ৩৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ২৮০ থেকে ৩৫০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ এবং বোয়াল বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১,০০০ টাকায়। তবে দাম অপরিবর্তিত রয়েছে চাষের মাছের। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সিলেটের মাছের বাজারে। একটি জাতের মাছ বাদে অন্যান্য মাছের দাম আগের মতোই স্থিতিশীল। তবে বেচাকেনা কম থাকায় লোকসান হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে ছুটির দিনে চট্টগ্রামের বাজারে কম দামে বিক্রি হচ্ছে মুরগি ও ডিম। কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। সোনালী মুরগির দাম কমে বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। এছাড়া স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম, বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। প্রত্যয় দাস, এখন।